কেমন ভয়ঙ্কর দিন হবে একটু চিন্তা করেন। আমাকে আপনাকে সবাইকে উপস্থিত হতে হবে, কিন্তু এই দিন আমি আপনি কিন্তু উপস্থিত হব ওখানে। একটা হাদিস শুনুন, চমৎকার হাদিস। এখান থেকে আমরা সবাই মৃত্যুবরণ করব কি করব না বলেন? বলেন মৃত্যুবরণ করব কিনা? সবাই মারা গিয়েছে, আমিও যাব, আপনিও যাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যুবরণ করতে হবে, এটাই নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বলেন, নবীজি একদিন কবরের পাশে আসলেন। কোথায় আসলেন? মৃত্যু কিন্তু যেহেতু আলোচনা, আমার আলোচনাও কিন্তু ওই দিকেই। সাহাবারা বললেন, নবীজি বসে আছেন, দীর্ঘ সময় চোখ বুজে আছে। প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে একটু চিন্তা করবেন, বালিশের সাথে মাথাটা লাগিয়ে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি করব, চলে যাওয়ার পর কি হবে আমার, একটু চিন্তা করার বিষয় আছে না নাই? হঠাৎ নবীজি ডাক দিয়ে বললেন, আমার প্রিয় সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি এই কথাটা কেন বলতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই যে আমাদের জান কবজ করার জন্য যখন মালাকুল মাউত আসেন, মালাকুল মাউত একা আসে না, একা আসে না, তার সঙ্গে ফেরেশতারা আসে। একজন মুমিনের জানটা বের করার জন্য যখন মালাকুল মাউত আসে, আমারও আসবে, আপনারও আসবে। চিন্তা করেন কি অবস্থাটা হবে। মালাকুল মাউত সামনে আসার পরে যখন মুমিন ব্যক্তির সামনে আসে, আসার পর বলে, ইয়া আইয়াতুহান নাফসু, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আস্তে করে বের হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, একজন ঈমানদারের জানটা বের হওয়ার জন্য গিলাস থেকে বা পাত্র থেকে পানি বের করা হলে শেষের ফোঁটাটা যেমন আস্তে করে বের হয়ে যায়, একজন ঈমানদারের জানটা ঠিক আস্তে করে বের হয়ে যায়। জানটা বের হতে দেরি, তার জানটা নেওয়ার জন্য ফেরেশতারা তাড়াহুড়া লাগায়া দেয়, ভিড় জমায়া দেয়, দাও দাও আমার কাছে তার জানটা দাও, আত্মাটা দাও। তার আত্মাটাকে পেঁচানোর জন্য মেশকের সুঘ্রাণ যুক্ত কম্বল জাতীয় নরম মেশকে জাতীয় কিছু নিয়ে আসা হয়, চাদর নিয়ে আসা হয়, চাদর দ্বারা তার আত্মাটা পেঁচানো হয়। যেখান দ্বারা যেই দিক দিয়ে তার আত্মাটা নিয়ে যাওয়া হয়, সুঘ্রাণ যুক্ত হয়ে যায়, ওই এলাকাটা ঘ্রাণ যুক্ত হয়ে যায়। যারা ঈমানদার আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিরা পর্যন্ত ওই ঘ্রাণ পায়। সুবহানাল্লাহ বলে। আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানে নেওয়ার পর ফেরেশতারা ঠিক পায় যেটা মুমিনের আত্মা। মারহাবান মারহাবান বলতে থাকে, মারহাবান, তোমার আগমনটা শুভ হোক, তোমার আগমনটা শুভ হোক। এই আত্মাটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, যাইতে যাইতে যখন সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়, সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর সমস্ত ফেরেশতাগুলো তার প্রশংসা করতে থাকে। আহারে কতই না সুসংবাদ এই আত্মার জন্য, কতই না সুসংবাদ। আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলেন, যাও এই বান্দাটাকে, আত্মাটাকে জান্নাতের একটা জায়গার নাম হলো ইল্লিন, ইল্লিনের মধ্যে তার আত্মাটা রেখে দেওয়া হয়। সুন্দরভাবে পেঁচিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেওয়া হয়। এইদিকে কিন্তু আমরা গোসল করায়া দেই, মানুষ মারা গেলে গোসল করাই না, গোসল করায়া দেই। গোসল করানোর পরে যখন জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের পর যখন দাফনের জন্য চলে যায়, দাফনের পর যাওয়ার সময় যখন আমরা তাকে দাফন করে দেই, দাফন করে দেওয়ার পরেই কয়েকজন ফেরেশতা তার কাছে আসে। আসার পরে তাকে ওঠানো হয়, ওই ইল্লিন থেকে তার আত্মাটাকে ব্যাক করে তার কবরের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। ডাক দেব, আল্লাহর বান্দা বলো, মান রাব্বুকা, তোমার রব কে, ওয়া মান দীনুকা, ওয়া মান নবিয়ুকা, হাজার রাজুল মা বুইসা ফীকুম। ডাক দে বলা হয়, ও ব্যক্তি বলো দেখি তো তোমার আল্লাহকে, রবকে, তোমাদের দিন কি ছিল, তোমার দিন কি ছিল,
আর এই যে নবী, হাদিসের মধ্যে এসেছে নবীজির ফ্রেম তার সামনে উপস্থিত করা হবে, ডাক দিয়ে বলা হবে হাজার রজুল মা বুইসা ফিকুম, এই যেই ব্যক্তি দেখতেছে এটা কে? ইমানদার যখন হবে তখন বলবে রব্বি আল্লাহ। কে? জোরে বলুন রব্বি রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। ওমান দীনিয়াল ইসলাম, দিন আমার হলো ইসলাম। হাজা নবিয়ুনা, যাকে দেখানো হচ্ছে আমাদের রাসূল, আমাদের নবী আমাদের মাঝে পাঠানো হয়েছিল। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, তাকে বলা হবে এই যে তিনটা সুন্দর প্রশ্নের উত্তর দিলা, তোমার রব হলো আল্লাহ, তোমার দিন হলো ইসলাম, আর তোমাদের মাঝে যিনি এসেছিলেন তিনি হলো রাসূল। বলো তো দেখি এই সুন্দর কথাগুলো, উত্তরগুলো কোথায় পেলে? সুবহানাল্লাহ বলেন। ইমানদার ডাক দিয়ে বলবেন আল্লাহর ফেরেশতারা শোনো, এই উত্তরগুলো কোরআন থেকে আমরা শিখেছি, কোরআন থেকে পেয়েছি। তখন বলবে সাদাকা আব্দি, গায়ের থেকে বলবে আমার বান্দা সঠিক বলেছে, সঠিক বলেছে, খবরদার আমার বান্দাকে ডিস্টার্ব করার দরকার নাই, জান্নাতের সঙ্গে তার কবর অ্যাডজাস্ট করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দেন ওয়ালবিসু বিল জান্নাহ ওয়াফরিশু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায় দাও, জান্নাতের বিছানা তাকে বিছায়া দাও। তাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হয়, জান্নাতের লিবাস তাকে পরায় দেওয়া হয়, জান্নাতের বিছানা তার মধ্যে পেরায় দেওয়া হয়। সে জান্নাতের মতো আরামে থাকতে থাকে, ঘুমাইতে থাকে। নবীজি বলেন যারা পাপাচার, ফুজ্জার, যারা যে গুনাহগার, এদের আত্মাটা বের করার জন্য যখন মালাকুল মাউত সামনে উপস্থিত হয়ে যায়, একা আসে না, তার সঙ্গে আরো কিছু ফেরেশতা আসে। আসার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ট আত্মা বের হও, ইরজিই ইলা রাব্বি, তোমার রবের দিকে আসো। যে অবস্থায় তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি রাগান্বিত, এসো বের হয়ে আসো। আত্মাটা বের হতে চায় না, বের হতে চায় না, এমন অবস্থায় বের হয়ে আসো যে তোমার আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। আল্লাহর নবী বললেন আত্মাটা বের হতে চায় না, কেমনে বের হয় জানেননি? নবীজি একটা লাঠি দিয়ে উপমা দিলেন, লাঠিতে যদি আলকাতরা ভরানোর পরে তুলাতে বাড়ি দেওয়া যায়, ওই তুলাটা মনে হয় এমনি সেরে নাকি সিরা সিরা সেরাইতে হয়? জোরে বলেন, সিরে সিরে সেরাইতে হয়। নবীজি বলেন একজন পাপাচার পাপিষ্ট আত্মাটা বের করা হয়, সিরা সিরা বের হয়, সহজে বের হয় না। আল্লাহু আকবার। বের হতে চায় না, খুব কষ্ট দিয়ে, খুব কষ্ট দিয়ে তার আত্মাটাকে বের করা হয়। যে আত্মাটা সিরে সিরে বের হয়, হাদিসের মধ্যে এসেছে কোন একটা জীবন্ত প্রাণীকে যদি জীবিত থাকা অবস্থায় শরীর থেকে তার চামড়াটা এড়ায়া লবণ আর মরিচের ছিটা দিলে যে পরিমাণ কষ্ট হয়, শত শত গুণে একজন পাপিষ্ঠর আত্মা বের করার সময় কষ্ট হয়। চিন্তা করেন কি অবস্থাটা হবে আত্মা বের হওয়ার সময়। কেউ আত্মাটা নিতে চায় না, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, আত্মাটা নেওয়ার জন্য কেউ আসে না। এক ধরনের ফেরেশতা ময়লা যুক্ত, আবর্জনা যুক্ত, চট জাতীয় কিছু কাপড় দ্বারা তার আত্মাটা পেঁচায়া যখন প্রথম আসমানে নিয়ে যায়, কয় দূর হও, দূর হও। কোন পাপিষ্ট, কোন পাপিষ্টর আত্মা যার আত্মা দ্বারা এত দুর্গন্ধ বের হয়? এইভাবে প্রতিটা ফেরেশতা তাই বলে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান সহ আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যায়, আল্লাহ বলে খবরদার এই বান্দার আত্মাটা আমার কাছে আনিস না। যা পাপাচার ছিল, গুনাহগার ছিল, যা এর আত্মাটাকে রেখে দে জাহান্নামের একটি জায়গার নাম হলো সিজ্জিল। কি নাম? সিজ্জিল। সিজ্জিলের মধ্যে রেখে দেওয়া হয়, দুর্গন্ধ অবস্থায় সিজ্জিলের মধ্যে রেখে দেওয়া হয়। এইদিকে আমরা গোসল করা যখন দাফন করার জন্য নিয়ে যাই, জানাজা নামাজের পর, জানাজা নামাজের পর যখন কবরের মধ্যে রাখা হয়, রাখানোর সঙ্গে সঙ্গে তার কাছে ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ডাক দিয়ে যখন তাকে ওঠানো হয়, ইল্লিন থেকে, সিজ্জিল থেকে তার আত্মাটা ব্যাগ দেওয়া হয়। ডাক দিয়ে বলে হে বান্দা বলো, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা,
তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, এই নবীটা কে, মা বুইসা ফিকুম, যা তোমাদের মাঝে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, চিন্তা করে দেখেন, আপনি আমি চিন্তা করতেছি মুখস্থ আছে বিদায় বলতে পারবো না, না না। আমল যদি সঠিক না হয়, মুখস্থ করে গেলে আপনি উত্তর দিতে পারবেন না, সঠিক উত্তর আপনার হবে না, মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে লা আদরি, আমি জানি না। তখন বলা হবে তোমাদের মাঝে কি কোনো নবী আসে নাই, আলেম আসে নাই, ওলামায়ে কেরাম আসে নাই? ওই ব্যক্তি বলবে লা, কোনো নবী আসে নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ, আমার সামনে, আমাদের মাঝে কোনো নবী আসে নাই, কোনো ওলামায়ে কেরাম আসে নাই। মিথ্যা কথা বলবে। আল্লাহ তখন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে, আমার বান্দা মিথ্যা বলছে। কারণ তাদের মাঝে কোরআন গিয়েছিল, তাদের মাঝে নবী রাসূল গিয়েছিল, তাদের মাঝে উলামায়ে কিরাম গিয়েছিল, কিন্তু তারা কোরআন মানে নাই, নবীকে মানে নাই, উলামায়ে কিরামকে মানে নাই, আজকে মিথ্যা বলছে। আল্লাহ তাআলা তখন বলবেন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। যখন সে মিথ্যা কথাগুলো ধরা খেয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবে যাও যাও, আফরিসু বিন্নার ওয়ালবিসু বিন্নার, তার কবরটাকে, তাকে জাহান্নামের বিছানা দ্বারা বিছায়া দাও, তার পোশাকটাকে জাহান্নামের পোশাক দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার পোশাকটা হয়ে যাবে জাহান্নামের পোশাক, তার বিছানাটা হয়ে যাবে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুই পাশ থেকে কবর এত জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডি অপর পাশে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমরা আলোচনা শুনলাম, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুটা আমার কোন ভাবে হবে? ভালোভাবে হবে নাকি খারাপ ফেরেশতা এসে, মানে খারাপ আকৃতি নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে? অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। অন্য একদিন আলোচনা করব যে যারা আল্লাহ তাআলাকে রব মেনে ইস্তেকামাত থাকে, অটল ও অবিচল থাকে, এবং পাঁচটা জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যারা রব আল্লাহ তাআলাকে মানে, তাদেরটাই সুন্দরভাবে মৃত্যু হবে, আর তারাই কবরের আযাবটা সঠিকভাবে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, চলার তৌফিক দান করুন, যাতে করে আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি, কবরের আযাব থেকে যেন রক্ষা পাই, কবরের প্রশ্নের উত্তরগুলো যেন আমরা দিতে পারি, এইভাবে যেন মৃত্যুবরণ করতে পারি। সকলে আমিন।